ঘড়ি কাঁটায় বাজে ভোর ৫টা ১০। গতকালকের একটা ভুলকে শোধরানোর জন্য আজ সকালে ঘুম থেকে উঠে সবার প্রথম ছাদে এসেছি এবং ছাদে এসে দেখছি যে জলের ট্যাঙ্কটায় কতটা পরিমাণ জল আছে। নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছো, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো। আর আমরা বাড়িতে সবাই ভালোই আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দরজায় জল দিয়ে তারপর চোখে মুখে একটু জল নিয়ে ছাদে এসেছি। সকালের এই পরিবেশটা, আসলে এটা ঠিক সকালের নয়, ভোরের এই পরিবেশটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর এই দেখো, আমি উঠেছি, পিছন পিছন আমার কন্যা রত্নটিও চলে এসেছে। এমনিতে ও এত তাড়াতাড়ি ওঠে না, তো আজকে চলে এসেছে। আর আমি এখন দেখলাম যে ছাদের এই ট্যাঙ্কটাতে কতটা পরিমাণে জল আছে আর ট্যাঙ্কের সুইচটা অন করেছি কিনা। আসলে ট্যাঙ্কের ওখানে একটা সুইচ আছে যেটা অন অফ করা যায়। যখন জলটা ওভারফ্লো হয়ে যায় তখন জলটা যাতে নষ্ট না হয় বলে আমরা একটা সুইচের ব্যবস্থা করেছি। তো গতকাল আমি সেই সুইচটা অন করতে ভুলে গিয়েছি। গতকাল সকালে জল নেওয়ার পর অফ করেছিলাম, বিকালে ভুলে গিয়েছি। তো বিকালে কোনো রকম জল ঢোকেনি। আমার যখন মনে পড়ছে তখন একদম রাত্রি 10টা সাড়ে 10টা বাজে, যে ট্যাঙ্কে তো জলই ঢোকেনি আজকে বিকালে। তো সেই জন্য ঠিক করেছিলাম যে আগামীকাল সকালে উঠে সবার আগে ওই কাজটা করব, তারপর আমি অন্য কোনো কাজে হাত দেবো। সেই জন্য সুইচটা অন করে দিলাম। আর সকালের পরিবেশটা দেখতে খুব ভালো লাগছে, সেটাও একটু উপভোগ করলাম। তো চলো এখন যাব নিচে সমস্ত কাজকর্ম করতে হবে। আর এদিকে আমার যে কর্মসহায়িকা লক্ষ্মী, সেও চলে আসবে। সে অনেক ভোর ভোর আসে, 5টা থেকে 5:30টার ভিতরেই সে চলে আসে। তো তাকেও একটু হয় না, একটু তাকেও সঙ্গ দিতে হবে, একটু সরিয়ে নড়িয়ে দিতে হবে, তবে সে কাজকর্ম করবে। তো আপাতত এখন নিচে যাই, সকালের পরিবেশটা একটু দেখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, আবার পরে এসে তোমাদের সাথে কথা বলবো। তো এখনকার মতো টাটা সবাইকে। বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে এখন একটু বসে আছি। এখনও স্নান করিনি, স্নান করব। কিন্তু স্নান করার আগেই একটা খুবই খারাপ খবর পেলাম, তো সেজন্য ভালো লাগছে না এই আর কি। আমাদের খুবই কাছের একজন মানুষ মারা গিয়েছেন, আজই মারা গিয়েছেন। তো কী বৃত্তান্ত সেটা তো অবশ্যই তোমাদেরকে ভিডিওর মধ্যেই বলে দেবো, ভয়েস ওভারে বলে দেবো, এখন বলছি না। তবে ওই একটা হয় না, কাজকর্ম করতে একদমই ইচ্ছা করছে না, তো সেই জন্য চুপচাপ এখন বসে আছি। গিয়ে স্নান করব, মেয়ের স্কুল আছে, সবটুকুই জানি, কিন্তু তবুও ভালো লাগছে না। আর এদিকে আমার শ্বশুরমশাইয়ের শরীরটাও গতকাল রাত থেকে একটু খারাপ, একটু কি বলবো, বারবার পটি যাচ্ছেন, একটু লুজ মোশন টাইপের হয়েছে। তো সেই জন্য খুব চিন্তার বিষয়। বাড়িতে যখনই বয়স্ক কোনো মানুষ থাকে না, তখন তাদের একটু শরীর খারাপ হলে খুব চিন্তা হয়। আর আমার হাজব্যান্ডকে তো ধরো কাজের সোর্সে বাইরে যেতেই হবে, তো সেক্ষেত্রে আমি যখন বাড়িতে থাকি তখন এগুলো দেখতে হয়। যদিও আমাদের বাড়িতে যে দুজন বয়স্ক মানুষ আছে, আমার শ্বশুরমশাই শাশুড়ি মা, তাদের খুব একটা দেখাশোনা কিন্তু করতে হয় না। তারা কিন্তু ফিজিক্যালি যেমনই হবে মেন্টালি খুবই স্ট্রং, কিন্তু তাহলেও দেখতে তো হয়, মোটামুটি খবরটা তো রাখতে হয়। তো ঠিক আছে, চলো এখন আর ভিডিও করছি না, জানি না পরে কখন ভিডিও করব। এখন একটু মনটা খারাপ আছে, একটু মাইন্ডটা ডিস্টার্ব আছে। আবার পরে আসছি তোমাদের সাথে, ঠিক আছে? স্নান করে উঠে রান্না বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা রান্না হয়েও গিয়েছে। তো সেই সময় গ্যাস অফিস থেকে এসেছে গ্যাস দিতে। আমাদের গ্যাসটা বেশ কয়েকদিন হলো অনলাইনে বুক করা হয়েছিল, কিন্তু গ্যাসটা আসছিল না। তো সেজন্য আজকে অফিসে ফোন করাতে সেখান থেকে লোক এসে গ্যাসটা দিয়ে গেল। আর এই সমস্ত কাজকর্ম তো আমাকে হ্যান্ডেল করতে হয়, যেহেতু আমি বাড়িতে থাকি, তাই গ্যাসটা নিয়ে নিলাম এই সময়। আর দেখো এখন চলে এসেছি আজকে কি কি রান্না করেছি সেটা নিয়ে। তো আমাদের বাড়িতে এক পদের রান্না তো কোনো দিনই হয় না, 5 পদ হবেই। তো চলো আজকে দেখিয়ে দিই তোমাদের কি রান্না করেছি। এখানে হয়েছে মুসুরির ডাল, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কোনো রকম পেঁয়াজ দিইনি। আর এখানে বাবার জন্য একটা ঝোল হয়েছে, সব রকম সবজি মিশিয়ে আদা বাটা এবং গোলমরিচ দিয়ে বাবাকে একটা ঝোল করে দিয়েছি, কারণ এই ঝোলটা বাবাই বলেছে খাবে। আর এই ঝোলটা কিন্তু এমনিতে খুবই টেস্টি হয়, শরীর খারাপ যদি থাকে ঝোলটা খেতে ভালো লাগে। আছে একটু আলু সিদ্ধ, একটু কচু সিদ্ধ, এই দুটো আমাদের বাড়ির খুবই প্রিয় খাবার, প্রত্যেকেই খুব পছন্দ করে। এখানে আছে একটু কুমড়োর শাক, কুমড়ো শাকটা সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে করেছি, এটাও বেশ ভালো হয়েছিল, ঝাল ঝাল হয়েছিল। একটু কুমড়োর তরকারি হয়েছে। আর ওদিকে দেখো মুসুরি কলাইয়ের মুসুরি কলাইটাকে বেটে বড়া করে তারপর টক করেছি। তো এই টকটাও আমাদের বাড়িতে খুবই পছন্দ করে সবাই, বিশেষ করে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। আর এদিকে মাছের ঝাল হয়েছে সর্ষে বাটা দিয়ে, একদম হালকা পাতলা করে, খুব একটা মশলা বেশি দেওয়া হয়নি। তো এই হচ্ছে আজকের দিনে রান্না। আর সব কিছুর সাথে যেটা আছে সেটা হচ্ছে সাদা ভাত। তো প্রেসার কুকারে আমি বরাবরই ভাত রান্না করি, আর ভাত এরকম ঝরঝরেই হয়। তো চলো বন্ধুরা, আজকে রান্না দেখিয়ে দিলাম, সবটুকু রান্না শেষ হয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে গিয়েছে।
আর রান্নাটা শেষ হয়ে গেলে মনে হয় যে আমার সারাদিনের অর্ধেক কাজই হয়ে গেল। এখন দেখো ছাদে এসেছি বন্ধুরা, আকাশে মেঘ লেগে আছে আর আজকে কত জামা কাপড় কেচেছি। এদিকে দেখো, এদিকেও দেখো। যেহেতু আকাশে মেঘ লেগে আছে জামা কাপড়গুলো ঠিকঠাক এখনো শুকায়নি, তবে কাচতে হয়েছে প্রচুর জামা কাপড়, ঠিক আছে। আর দেখো এখানে আমার গোলাপি রঙের করবী ফুল ফুটেছে, গোলাপিও ফুটেছে, সাদাও ফুটেছে। চলো একটু দেখাই তোমাদেরকে ছাদে আজ কী কী ফুল ফুটেছে। এই জিনিসটা দেখাতে আমার ভীষণই ভালো লাগে। এখানে এই যে গোলাপ ফুটেছে, আর জবা গাছে জবা ফুল তো ফুটবেই। আমাদের বাড়িতে বেশ অনেক রঙের জবা ফুল আছে। ওই দেখো এখানে প্রজাপতিও উঠছে এখানে। এই যে দেখো খুব সুন্দর দেখতে, সাদা রঙের একটা প্রজাপতি। লাল জবা ফুলের গাছও আছে। এখানে বেলি ফুল ফুটেছে, এই যে বেলি ফুল ফুটেছে। আগ গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এই যে এখানে আগ গাছ লাগানো হয়েছে, এই সাইডে হয়েছে, আর হলুদ অ্যালামন্ডা ফুটেছে। এই গাছটা একটা বস্তায় লাগানো ছিল, তো গাছটাকে আমি এই বেডের মধ্যে ভরে দিয়েছিলাম, তো তারপর থেকে বেশ ভালোই ফুল দেয়। এদিকে একটা শিম গাছ হয়েছে, এখানে একটা শিম গাছ হয়েছে, কিন্তু এই শিম গাছটা আমি লাগাইনি। এই শিম গাছটা মানে বীজ পড়েছিল হয়তো কোনো কারণে, তো সেখান থেকে হয়েছে। এবছর গাছে খুব একটা বেশি লেবু আসেনি, অল্প কিছু লেবু এসেছে। যেখানে আছে ওই যে ওখানে দেখো, এই যে এর মধ্যে বেশ কিছুটা লেবু তোলাও হয়েছিল। ডবল পেটালের জবা ফুল গোলাপি রঙের। এখানেও বেলি ফুল ফুটছে। আর এদিকে দেখো এখানে দোপাটি ফুলের গাছ লাগানো হয়েছে, আমার শ্বশুরমশাই লাগিয়েছেন। এটাকে হরগৌরীও বলা হয়, আবার দোপাটিও বলা হয়। সব কিছুই মোটামুটি ঠিকঠাক চলছে। সাদা জবাও ফুটছে, ওদিকে এই অ্যালামন্ডাটাও ফুটছে। আর এই যে সাদা করবি, ওখানে তোমাদেরকে দেখালাম গোলাপি করবি, আর দেখো সাদা করবি। আর সাদা করবির মধ্যে কেমন বীজ হয়েছে দেখো, কত বড় বড় বীজ হয়েছে। আজকে খাওয়া দাওয়া করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। আমার হাজবেন্ড গিয়েছে শ্মশানে, মানে যিনি মারা গিয়েছেন, তো সেখানে শ্মশানে গিয়েছে, আর আমরাও গিয়েছিলাম দেখতে। তো তারপর এসে খাওয়া দাওয়া করতে অনেকটা পরিমাণ দেরি হয়ে গেল। আর এখন যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে। মেয়ের এদিকে স্কুলও ছুটি হয়ে গেছে, মেয়ে ফোন করেছিল। ওদের স্কুলে একটা পাবলিক ফোন আছে, সেখান থেকে মেয়ে ফোন করে দেয়। আর দেখো এই সময় রাস্তাটা একদম ফাঁকা, এই সময় রাস্তা একদম শুনশান। আর আকাশে মেঘ তো লেগে আছে সারাদিন ধরেই, কিন্তু কোনো রকম বৃষ্টি হচ্ছে না। আর সেই লেভেলের গরম, মানে বৃষ্টিটা না হলে যে একটা ভ্যাপসা গরম হয়, সেই গরম হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে, এটা খুব অস্বস্তিকর। আর এখন যে জায়গাটা তোমাদের দেখাবো, বেশ কিছুদিন আগে এখানে একটা মেলা হয়েছিল, আমি সেই মেলার ভিডিও করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। দেখো এই সোজা রাস্তাটা আমাদের স্টেশনের দিকে যাচ্ছে। আমার বাড়ি থেকে স্টেশন মাত্র 5 মিনিটের রাস্তা। আর এই যে এই মাঠটার মধ্যে মেলা বসেছিল। আগে এগুলো পুরো জঙ্গল ছিল, তো সেগুলো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পর ফাঁকা হয়ে গেছে। আর এই যে এই দিকে রাস্তাটায় সোজা গেলে আমার মেয়ের স্কুল। আমাদের বাড়িটা যে পজিশনে, সেখান থেকে সব কিছুই খুব কাছে, হসপিটাল, স্টেশন, মানে কলেজ, বড় বড় 3টে স্কুল, সাঁইথিয়ার, সব কিছুরই মানে খুব কাছে, খুব ভালো পজিশনে আমাদের বাড়িটা। আমার মেয়ের স্কুলও আমাদের বাড়ি থেকে মানে হাঁটা পথে খুব বেশি হলে 2-3 মিনিট লাগে। তো এখন মেয়েকে আনতে যাচ্ছি, মেয়ে ওদিকে আছে। আর আমার মেয়ের একটা বিশেষত্ব হচ্ছে যে ওকে কেউ আনতে না গেলে ও কিন্তু আসবে না।
সো বন্ধুরা, এখন অনেক রাত্রির হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এদিকে আমার হাজব্যান্ড এসেছে তখন বিকেল 5টায়। তো এখন তোমাদের সাথে শেয়ার করব যে কে মারা গেছেন। তো আমাদের এক কাকু মারা গেছেন, সেই কাকুর ছেলে আমার সাথে পড়তো। আর আমার এবং আমার হাজব্যান্ডের যে আলাপ সেটা কিন্তু তারই সোর্সে। তো তার নাম আর কি নবীন। তো নবীনের বাবা মারা গেছেন প্রভাত কাকু। আর প্রভাত কাকু বা নবীন এরা আমাদের বাড়ির সাথে খুবই অ্যাটাচড, একদম পুরো ফ্যামিলির মতো। তো কাকু ভোরবেলায় উঠে নাকি বাথরুমে গেছিলেন, তো সেখানেই কাকুর একটা স্ট্রোকের মতো হয়। তো কাকু সেখানেই স্পট ডেড হয়ে যান। তো এই খবরটা যখনই শুনি তখন আমরা তো পুরো হতবাক হয়ে গেছি, কারণ গতকাল সন্ধ্যেবেলায় কাকুর সাথে দেখা হয়েছে। আর এই কাকু যে মানে আজ সকালে নেই সেটা বিশ্বাসই হচ্ছে না। তো খবরটা শোনার পর আমি, আমার শাশুড়ি মা প্রত্যেকেই খুব তাড়াতাড়ি মানে একরকম ছুটে ছুটে গিয়েছিলাম। তারপর আমার হাজব্যান্ডকেও জানাই। আর আমার হাজব্যান্ডের সাথে নবীনের মানে নিজের ভাইয়ের সাথে হয়তো এত ভালো সম্পর্ক হবে না যতটা নবীনের সাথে আমার হাজব্যান্ডের সম্পর্ক, কারণ নবীন আমার হাজব্যান্ডের থেকে বয়সে একটু ছোট, নবীন আমারই বয়সী। তো সেই জন্য ভাই বলে খুবই ভালোবাসে, আর সেও দাদা বলে খুবই ভালোবাসে। তো এরকম একটা বিপদের দিনে তার পাশে গিয়ে দাঁড়ানো উচিত। তো সেই সময় আমার হাজব্যান্ড স্কুল থেকে সরাসরি চলে আসে সেখানে। তো আমার হাজব্যান্ড গিয়েছিলেন শ্মশানের গিয়ে মোটামুটি 5টা নাগাদ আমার হাজব্যান্ড বাড়ি চলে আসে। আর তারপর সমস্ত দাহ কার্য হয়ে যায়। ততক্ষণ আমার হাজব্যান্ড ছিল না, কারণ শরীরটা একটু অসুস্থ ছিল। তো কাকুর এই মারা যাওয়াটা আমাদের কাছে খুবই কষ্টের। জানি না কাকু কেন এইভাবে সকলকে কান দিয়ে এত অল্প বয়সে চলে গেলেন। তো যাই হোক, কাকু যেখানে থাকবেন তার আত্মার চিরশান্তি কামনা করি, তার বিদেহী আত্মা যেন শান্তি পায়। একটা মানুষ যে সকলের কাছে খুবই প্রিয় পাত্র ছিল, সে এইভাবে চলে গেলে হঠাৎ করে মনের মধ্যে একটা ধাক্কা লাগে, এটাই স্বাভাবিক। তো কাকু তুমি যেখানেই থাকো খুবই ভালো থাকো, আর পরের জন্মে সুস্থভাবে আবার আমাদের পৃথিবীতে এসো। তো বন্ধুরা, এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে।